In this part of the video, we will understand about classification of the colloids. Before going into the classification of colloids, you have to understand that the colloidal particles are called dispersed phase, and the colloidal solvent where the colloid is dissolved, it is known as dispersion medium. Now the matter of fact is this, that when you classify colloids, you can classify it on the basis of the state of the dispersed phase and dispersion medium. Means the dispersed phase in what state and the dispersion medium is in what state. Suppose if the dispersed phase in solid state and the dispersion medium is also solid, we call it solid sol, SOL, solid sol. Okay, example of this is colored gases, gemstones. Gemstone is the biggest example. The solvent is also solid, the solute is in colloidal particles or colloidal state is also solid. So this is called solid sol. Gemstones you can see in my finger, this is a gemstone. So these things are there. Then there is liquid sol, and liquid sol is known as just SOL sol. Okay, I request you to write down, pause and write down. Okay, so liquid sol is also just known as sol. Liquid sol is what? The dispersion phase is liquid, and the dispersed phase is the solid, and the dispersion medium is the liquid. Means liquid এর মধ্যে solid colloid গোলানো আছে. So the examples are paints, cell fluids. Cell কিন্তু একটা সাইটোপ্লাজমটা আমরা জানি যে লিকুইড, কিন্তু তার মধ্যে অনেক সাবস্টেন্সেস ঘুরে বেড়ায়, ঠিক আছে, সলিউট ফর্মে বা কলয়েড ফর্মে। তো সেটাকে আমরা বলবো হচ্ছে লিকুইড সল বা সল, জাস্ট আ সল, ঠিক আছে। তারপর হয় হচ্ছে যদি গ্যাসের মধ্যে সলিড গোলানো থাকে, গ্যাসের মধ্যে সলিড গোলানো মানে স্মোক, ডাস্ট, ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে এরোসল। তাহলে কি শিখলাম? সলিড সল, লিকুইড সল আর এরোসল। তাহলে তিনটার মধ্যেই ডিসপারশন মিডিয়ামটার স্পেস কি হলো? একটা ডিসপারশন মিডিয়াম হলো সলিড, তার মধ্যেই সলিড গুলানো, যেমন জেমস্টোন, সেটা হচ্ছে সলিড সল। একটা ডিসপারশন মিডিয়াম হলো লিকুইড, যেটার মধ্যে সলিড গুলানো মানে ডিসপার্স স্পেসটা সলিড, সেটা হলো গিয়ে তোর লিকুইড সল বা শুধু সল, সেটাকে আমরা বলি হচ্ছে অর অনলি সল। সেটা হচ্ছে সেল একটা এক্সাম্পল, পেইন্ট একটা এক্সাম্পল। আর এরোসল মানে গ্যাসিয়াস সলভেন্টের মধ্যে বা গ্যাসিয়াস ডিসপারশন মিডিয়ামের মধ্যে যে ডিসপার্সড ফেজটা আছে, সেই ডিসপার্সড ফেজটা হলো গিয়ে হচ্ছে সলিড। যেমন স্মোক বা বলতে পারিস যে স্মোক হতে পারে বা ডাস্ট হতে পারে, ঠিক আছে। এইবার আসে হচ্ছে জেল। জেল হচ্ছে যেমন জেলিজ, হ্যাঁ, চিজ, বাটার। জেলের মধ্যে কি হয়? ডিসপারশন মিডিয়ামটা সলিড, কিন্তু ডিসপার্সড ফেজটা হচ্ছে লিকুইড, মানে সলিডের মধ্যে লিকুইড গোলানো আছে, ঠিক আছে। যেমন জেলি, যেমন বাটার, যেমন চিজ, এই জিনিসগুলো, ঠিক আছে। তো এগুলো আমরা বলি জেল। তারপরে আছে হচ্ছে এমালশন। এমালশনে হচ্ছে ডিসপারশন মিডিয়ামটা লিকুইড, ডিসপার্সড ফেজটাও লিকুইড। তাহলে জেল আর এমালশন দুটাকে এইভাবে মনে রাখতে হবে। জেলে ডিসপারশন মিডিয়ামটা সলিড, ডিসপার্সড ফেজটা লিকুইড, আর এমালশনে ডিসপারশন মিডিয়ামটাও লিকুইড, ডিসপার্সড ফেজটাও লিকুইড। মানে লিকুইড যদি সলিডের মধ্যে গোলানো থাকে, লিকুইড কলোয়েডাল পার্টিকেলস যদি সলিডে গোলানো থাকে তাহলে জেল বলবো। লিকুইড কলোয়েডাল পার্টিকেলস যদি লিকুইডের মধ্যে গোলানো থাকে তাহলে আমরা বলবো হচ্ছে এমালশন। তো এই কয়েকটা ক্লাসিফিকেশন মনে রাখতে হয়। তো জেলের এক্সাম্পল তো বললামই জেলি, এমালশনের এক্সাম্পল মিল্ক, হেয়ার ক্রিম, ঠিক আছে। হেয়ার ক্রিম মানে যে হেয়ার ক্রিমগুলো মাখিস সেই হেয়ার ক্রিম, এগুলো হচ্ছে তোর কী বলবো তোর এমালশন, ঠিক আছে। তো এই কয়েকটা এমালশন যদি বা তোদের সিলেবাসে নেই, এমালশন কী সেটুকু জানলেই হবে। তো দিস আর দি ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ যে কী মিডিয়ামের মধ্যে বা কোন স্টেটের মিডিয়ামের মধ্যে কী গোলানো আছে। তাহলে তিনটা মনে রাখবি, একটা লিকুইড সল, একটা সলিড সল, একটা হচ্ছে এরোসল, আর একটা মনে রাখবি জেল আর এমালশন। এই পাঁচটা মনে রাখলে যথেষ্ট। জেল কি, এমালশন কি? জেল হচ্ছে, জেলের মধ্যে সবসময় মনে রাখবি লিকুইড কলোয়েডাল পার্টিকেলস সলিডের মধ্যে গোলানো, এমালশনের মধ্যে লিকুইড কলোয়েডাল পার্টিকেলস লিকুইডের মধ্যে গোলানো, মানে ডিসপারশন ফেজ, ডিসপার্স ফেজ দুটাই লিকুইড। আর এরোসল হচ্ছে গ্যাসের মধ্যে সলিড গোলানো, বড় বড় কলোয়েডাল পার্টিকেলস। আচ্ছা, সল হচ্ছে
লিকুইডের মধ্যে সলিড গুলানো, আর সলিড সল হচ্ছে সলিডের মধ্যে সলিড গুলানো, যেটা চেঞ্জ করে। এইবার সলের আবার ভাগ আছে, সেটা মাথায় রাখতে হবে। সলে আবার ডিফারেন্স আছে। তো তোরা একটা চার্ট বানাতে পারি, সল ক্যান বি কল্ড এয়ারোসল, অ্যাকোয়াসল, বেনজোসল, হ্যাঁ, বা অ্যাকোয়াসলকে হাইড্রোসলও বলে। কেন? কারণ কি দেখ, সল যখন, তখন যেটা ডিসপার্স হবে ডিসপারশন মিডিয়ামের মধ্যে, ডিসপারশন মিডিয়ামটা হচ্ছে তোর একটা লিকুইড হবে, আর ডিসপার্স ফেজটা হচ্ছে সলিড হবে। তাহলে তো আমি সল বলবো, যেটা সলিউশনের সাথে খুব সলিউশনে তুই চিনি গোলাস জলের মধ্যে, ঠিকই আছে, সলিডটাকে লিকুইডে। এখানে জাস্ট ডিফারেন্স হচ্ছে কলয়েডাল পার্টিকেলসগুলো বড় বড়, তাই জন্য সল বলা হয় কলয়েডেরকে ইয়ে করার জন্য। এবার যদি জলে গোলাস তাহলে হয়ে গেল অ্যাকোয়াসল বা হাইড্রোসল, অ্যালকোহলে গোলাস তাহলে বলবো যে অ্যালকোসল, বেনজিনে গোলাস তাহলে বলবো বেনজোসল, আর যদি গ্যাসের মধ্যে গলিয়ে দিস তাহলে বলবো এরোসল। এগুলো মাথায় রাখতে হবে। তো এই জিনিসগুলো আই হোপ যে তোরা বুঝতে পারবি। এখন আমরা যাবো নেক্সট ক্লাসিফিকেশনে, সেটা হচ্ছে বেসড অন ইন্টারাকশন বিটুইন দ্য ডিসপার্সড ফেজ অ্যান্ড দ্য ডিসপারশন মিডিয়াম। যদি ডিসপারশন ফেজটা ডিসপারশন মিডিয়ামকে খুব ভালোবাসে, খুবই লাভিং হয়, যেমন ওয়াটারের মধ্যে গুলাইলে ধর হাইড্রোফিলিক, বা জেনারেল টার্মটা হচ্ছে লায়োফিলিক। লায়োফিলিক মানে লিকুইড লাভিং, সলিডটাকে গুলাইছিস আর লিকুইডটাকে ভালোবাসতেছে, পুরো ভালো করে গুলে যাচ্ছে কলয়েডটা, ঠিক আছে, কলয়েডাল স্টেটটা একদম পুরো হেট্রোজিনাসলি ইয়ে হয়ে আছে, সরি হোমোজিনাসলি হয়ে আছে, কিন্তু মনে রাখবি কলয়েড একটা হেট্রোজিনাস মিক্সচার, কিন্তু বলতেছি গোটাটাই গুলে আছে। তো সেটাকে আমরা বলবো লায়োফিলিক। লায়োফিলিক সল বানানো খুব সোজা, বা লায়োফিলিক কলয়েড বানানো খুব সোজা, জাস্ট গুলিয়ে দিলেই হয়ে যায়। কেন কি, ডিসপার্স যে হবে, যে ডিসপার্স ফেজটা হবে, সে ডিসপারশন মিডিয়ামটাকে খুবই ভালোবাসে, ইন্টারাকশনস হয় খুবই ভালোবাসে। অবশ্যই বুঝতে পারছি ভালোবাসা মানে দেয়ার আর ফোর্সেস অফ অ্যাট্রাকশন অ্যান্ড দে গেট ইজিলি মিক্সড। কিন্তু তুই যদি লায়োফোবিক সলে যাস, ঠিক আছে, লায়োফোবিক সলের মধ্যে কিন্তু নর্মালি তুই সলটা বা কলয়েডটা ক্রিয়েট করতে পারবি না। কেন? কারণ কি, যে ডিসপার্সড ফেজটা সে ডিসপারশন মিডিয়ামটাকে রিপেল করার চেষ্টা করে, ভালোবাসে না। সেই জন্য ইনডাইরেক্ট মেথডস আছে অনেক ধরনের, ঠিক আছে, সেই যেমন হেডিংস মেথড, তারপর একটা সাসপেনশন দিয়ে ঘুরিয়ে দেওয়া, তারপর কোনো পেপটাইজিং এজেন্ট দেওয়া, যেগুলো পুরো পরে করবি, ঠিক আছে, এগুলো দিয়ে জোর করে সলটাকে তৈরি করা হয়, তখন ওটাকে বলবো লায়োফোবিক সল। এবার মেন ডিফারেন্সগুলো তো আমি বলবোই, আরেকটা যেটা মনে রাখবি সেটা হচ্ছে লায়োফিলিক সল হচ্ছে রিভার্সেবল। তুই ধর হিট করলি, ডিসপারশন মিডিয়ামটা এভাপোরেট করে চলে গেল, ডিসপার্স ফেজটা পড়ে থাকলো, আবার ডিসপারশন মিডিয়ামটাকে অ্যাড কর, আবার ওটা সলভ হয়ে যাবে, ঠিক আছে, আবার ওটা কলয়েড হয়ে যাবে। কিন্তু লায়োফোবিকে যদি দেখিস, তুই ডিসপারশন মিডিয়ামটাকে হিট কর, উবে চলে যাবে, ঠিক আছে, কিন্তু ডিসপার্স ফেজটা পড়ে থাকবে, আবার ডিসপারশন মিডিয়ামটাকে অ্যাড করার চেষ্টা কর, ও আর সলে কনভার্ট হবে না, আবার তোকে ইনডাইরেক্ট মেথডস অ্যাপ্লাই করতে হবে, তারপর হবে। তার মানে লায়োফোবিক salts or colloids are irreversible colloid, irreversible, ফেরত পাবি না। আর লায়োফিলিক আর রিভার্সেবল colloids। তো এটা একটা ক্লাসিফিকেশন, পজ করে।